আচ্ছা, তো কম্পোজিট রাফনেস এন্ড কম্পাউন্ড ক্রস সেকশন এটা দেখবো। তো সবার আগে তো ম্যানিংস এর ফর্মুলা এটা তো দেখছোসই, তো নতুন করে বলার কিছু নাই। বাট একটা জিনিস দেখ, হুম, ম্যানিংস এর ফর্মুলাতে ম্যানিংস এর যে এনটা, এই এন, এই এনটা কি নিচে আছে না? তাহলে এন নিচে থাকা মানে এন এর ভ্যালু যত বাড়বে রাফনেস এর ভ্যালু তত কি ভেলোসিটি কমবে, তাই না? কমবে। ইউ তত কমবে। ওকে, এখানে সবকিছুর পরিচয় দেওয়া আছে। এখন এই ম্যানিংস এর ফর্মুলাটা এটা আগে অনেকবার স্যার বলছে, যেটা আসলে অনেক এক্সপেরিমেন্ট তারপরে ফিল্ড মেজারমেন্ট সেখান থেকে ম্যানিংস এর ফর্মুলা মানে মোটামুটি ভালো অ্যাকুরেসি দেয়। আচ্ছা, তারপরে আয়, আচ্ছা কম্পোজিট রাফনেস। এখন আমরা যে ম্যানিংস এর এতগুলা মানে এতদিন ধরে যে ম্যাথ করে আসছি সেগুলা থেকে একটা বড় চ্যানেলে সব জায়গাতে এন এর ভ্যালুটা সমান ছিল ধরে নিছি। বাট যদি মানে তোর এভারেজ রাফনেস। হ্যাঁ এভারেজ রাফনেস বা আসলে মানে পুরোটার মধ্যে সেম ধরে করে আসছিলাম। বাট যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে কোনো একটা ক্রস সেকশন থাকে, সেক্ষেত্রে কি করব? ধর এখানে একটা ক্রস সেকশন দেওয়া আছে, এখানে এই এই দুই সাইডটা হচ্ছে গ্লাস, এটার একটা গ্লাস, আর নিচে হচ্ছে তোর উড। এদের ম্যানিংস এর এন এর ভ্যালুটা আলাদা। তো এই কেসে কি করব? তো ইকুইভ্যালেন্ট বের করব। হ্যাঁ ওইটাই, ইকুইভ্যালেন্ট এখানে একটা বের করে নেওয়া লাগবে। সো আমরা হুম, ধরে নিচ্ছি এই যে বড় রেক্টেঙ্গুলার সেকশনটা এটাকে হচ্ছে তিনটা পার্টে ভাগ করে নিচ্ছি। ধরে নিচ্ছি এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে থ্রি। মানে এইটুক পর্যন্ত এ এন এর যে ইফেক্টটা এইটুক পর্যন্ত থাকবে, এটার ইফেক্টটা থাকবে হচ্ছে এইটুক পর্যন্ত, আর নিচের যে ইফেক্টটা এটুক পর্যন্ত। মানে জাস্ট একটা অ্যাজিউম করে না, বুঝছোস? মানে বাস্তবে যে একদম এটাই মানে হবে এমন কোনো। লেভেল 3 তে পড়ি দেখা তিনটা ভাগে ভাগ করছি। আচ্ছা ফালতু কথা বলিস না, যাই হোক। তো আমরা ইট ইজ অ্যাজিউম দ্যাট ইচ পার্ট অফ দ্য এরিয়া হ্যাজ দ্য সেম মিন ভেলোসিটি। মানে এই পার্টের মিন ভেলোসিটি, এইটার মিন ভেলোসিটি এন্ড এইটার মিন ভেলোসিটি সেম ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? আর এটা হচ্ছে টোটালটার মিন ভেলোসিটির সাথে সেম, এটা এখানে লিখছে। হুম হুম। ওকে, এগুলো হচ্ছে সব অ্যাজাম্পশন। এরপরে আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা এই যে ইকুইভ্যালেন্ট এন্ড যেটা বলতেছিলি এটার প্রুফটা দেখবো এটা আসলে কিভাবে আসছে। সো আমাদের ফার্স্ট এক্সাম্পশন ছিল হচ্ছে এই যে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইকুয়াল টু ইউ। তো প্রত্যেকটার জন্য যদি ম্যানিংস এর ইকুয়েশন লিখি তাহলে দেখতে এরকম হয় না? ওয়ান বাই এন ওয়ান, প্রত্যেকটার এন হুম। আলাদা, প্রত্যেকটার হচ্ছে তোর আর আলাদা হবে। আর কেন আলাদা হবে? আর মানে কি? এ বাই পি। এরিয়া বাই পেরিমিটার। হ্যাঁ, এরিয়া বাই পেরিমিটার পেরিমিটার। আলাদা। হ্যাঁ, তাহলে প্রত্যেকটার কিন্তু পেরিমিটার এখানে আলাদা হচ্ছে, সো এই জন্য আরটা আলাদা হচ্ছে। আর এস আচ্ছা নট আচ্ছা। কিন্তু দেখ পুরা চ্যানেলের জন্য কিন্তু বেড স্লোপ একই, সো এটা কিন্তু হুম সেম। হুম হুম সো আমরা এই জন্য এস নটটা কেটে দিতে পারি, আর আর কে আমরা কি এ বাই পি লিখলাম। হুম। আচ্ছা, আচ্ছা, পেরিমিটার শুধু হার্ড বাউন্ডারির সাথে ওয়াটারের সারফেসটাই বোঝাচ্ছে না? হ্যাঁ পেরিমিটার এই যে এটার পেরিমিটার হচ্ছে এইটুক, পি টু হচ্ছে এইটুক ওয়াটারের, আর এইটা হচ্ছে পি থ্রি এইটুক। আচ্ছা এবার আয়, এই তিনটার এরিয়া যদি আমরা যোগ করি, তিনটা অংশের এরিয়া যোগ করলে কিন্তু টোটাল এরিয়াটা পাবো, এ ওয়ান টোটাল প্লাস এ টু এরিয়া। প্লাস এ থ্রি, এটা কিন্তু টোটাল এরিয়াটা পাবো। এখন এখান থেকে হচ্ছে কুইক কনভার্সন ইউজ করছে দেখ। আমরা এটাকে রিপ্লেস করে দিই, হুম। দেখ এ ওয়ান, এ ওয়ান কে হচ্ছে আমরা পি আর এন এর রেসপেক্টে প্রকাশ করি। তাহলে দেখ অনেকটা এরকম হচ্ছে না? এ ওয়ানটা কি দাঁড়ায়? পি ওয়ান উপরে যাবে আর এন ওয়ান হচ্ছে নিচে যাবে। বাট আমরা যদি দুই সাইডকে এন ওয়ান দিই, এখানে দেখ পাওয়ার টু বাই থ্রি আছে। তো দুই সাইডকে যদি পাওয়ার টু বাই থ্রি দিয়ে আমরা যদি মানে মাল্টিপ্লাই করে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা উল্টায় যাচ্ছে আর কি, বেসিক্যালি বুঝছো, থ্রি বাই টু হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। ওকে, মানে জাস্ট এটা ম্যাথমেটিক্যাল আর কি, জাস্ট কনভার্সন করছে, এখানে কিছু নাই। আর এই যে এ ওয়ান এ টু এ থ্রি ইন্ডিভিজুয়ালি যদি দেখাইতে বলে এভাবে তুই দেখাতে পারবি। সো এন এর ভ্যালুটা এরকম আসছে। এই যে এখান থেকে জাস্ট কি করছে, পিটাকে এখানে পাঠাই দিবি, আর এন এর যে থ্রি বাই টু পাওয়ার, পাওয়ারের পাশে গেলে কি টু বাই থ্রি হয়ে যায়। এই তো, এটা হুম হুম। বুঝছস? ওকে, পড়া জি জি। তাহলে, হ্যাঁ পড়া এখানেই শেষ আসলে, এখানে আর কিছু নাই। তো আমরা ম্যাথ দেখি। তো এটা হচ্ছে একদম মানে ভ্যালু ইনপুট, ইনপুট আর আউটপুট দেওয়ার ম্যাথ, বুঝছস? এটা আমি দেখাইতেছি না, এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলোর এক্সামে আসবে, এটা দেখাই।
এটা হচ্ছে কম্পাউন্ড ক্রস সেকশন, মানে তোর হচ্ছে ধর ওই যে যেটা বলতেছিলাম আসলে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যদি ক্রস সেকশন একসাথে দিয়ে দেয়, সেক্ষেত্রে তোর কিরকম করে ইকুইভ্যালেন্ট এন বের করবো বা কিভাবে ম্যাথ করবো বা টোটাল ডিসচার্জ বের করবো, সেখানে হচ্ছে এটা ম্যাথ। হুম সো এখানে দেখ, এখানে একটা সেকশন, এটা একটা রেক্টেঙ্গুলার সেকশন, এখানে একটা রেক্টেঙ্গুলার সেকশন, সব ডাইমেনশন দেওয়া আছে এখানে। এটা 20, এটা হচ্ছে এইটুকের লেন্থ হচ্ছে 10, 15, 5, এটা হচ্ছে 4। হুম হুম ওকে, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল তুই এন জানোস, এবং প্রত্যেকটার যে আলফা এবং বিটা, এখানে যদিও স্যার স্লাইডে সোজা ম্যাথই দিছে, আলফা বিটা সেম দিছে, বাট এক্সাম হচ্ছে আলাদাও দিতে পারে। তো আমাকে বলছে টোটাল ডিসচার্জ কিউ বের করব, মিন ভেলোসিটি টোটালটার জন্য, অ্যান্ড নিউমেরিক্যাল ভ্যালু অফ এন, ইকুইভ্যালেন্ট এন বের করব, ইকুইভ্যালেন্ট আলফা অ্যান্ড বিটা। হুম। আচ্ছা, বুঝতে পারছি কি করা লাগবে। হ্যাঁ, এবার আয় হচ্ছে এরিয়া। এরিয়া কিভাবে বের করবো? সো সবার আগে আমরা হচ্ছে এটাকে এই যে 1 দিছি, এটা 2, এটা 3। তো মানে প্রথমটার এরিয়া দেখ, এখানে হচ্ছে এটা কি একটা এর এই সেকশনটা 1 না? ট্রাপিজয়েডাল সেকশনটা। হ্যাঁ, তাহলে এটার এরিয়ার ফর্মুলা কি হবে দেখতো? হাফ, নিচে কি এটা 40 না? হুম 40, এটা হচ্ছে 50। এমনি মনে হয় না করতে পারবো রাফিন। আহ 40 আর 50, মানে একটা ট্রাপিজিয়াম আর একটা আচ্ছা এই সরি, হ্যাঁ হ্যাঁ, রেক্টেঙ্গেল আছে। সরি সরি, এটা ভুল হয়েছে, এটা এইভাবে না, এই যে দেখ, আরে খুবই ইজি জিনিস, এই যে দেখ, এটা হচ্ছে তোর 400 হুম, ইন্টু এখানে হ্যাঁ হ্যাঁ। কত, 5 আর 4 9, তাই না? হুম। আর এখানে নয় হচ্ছে, গুণন হইতেছে। আর এখানে একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? তাহলে এটা ওইটাই। কত দাঁড়ায়? হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল 9 গুণন, হ্যাঁ, তাহলে 4 আসবে। হাফ, এবার হচ্ছে তোর এটা টোটালটা 9 প্লাস এটা হচ্ছে 4 যোগ 4 ইন্টু আর 10, উচ্চতা হইতেছে 10। ইন্টু যার 10, সাথে তাহলে এটা করলে দাঁড়ায় হচ্ছে, হ্যাঁ, 425। তাহলে প্রথমটার এরিয়া পেয়ে গেছি। ওকে, তাহলে পেরিমিটার সেম ভাবে বের হুম করতে পারবো। তাহলে পেরিমিটার কি, এখানে কন্টাক্ট পেরিমিটার, ঠিক আছে? কন্টাক্ট কতটুকু হইতেছে, এই যে এইটা হচ্ছে কন্টাক্ট পেরিমিটার, এটা দ্বারা অন্য কালিতে দেখাই, এই যে এইটা হুম, পেরিমিটার, এইটুকু পেরিমিটার, কিন্তু আবার এই যে এগুলা কিন্তু পেরিমিটার না, ঠিক আছে? বুঝতে পারছি, ওই তাহলে এটা কত হাইড্রোলিক হচ্ছে? পেরিমিটারটা বেশি। হ্যাঁ, নিচে হচ্ছে তোর 40, এটা হচ্ছে তোর, এই পেরিমিটারটা হচ্ছে কত, 5, আর আর এটা ওইটা হচ্ছে একটা, রেক্ট হ্যাঁ অতিভুজ ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজের অতিভুজটা, তাহলে অতিভুজ হচ্ছে 10 আর এটা 5, তাহলে √10² প্লাস 5², হচ্ছে তাহলে 125-এর রুট ওভার। 45 প্লাস, এটা হচ্ছে তাহলে 56.18। ওকে, এটা পেয়ে গেছি। দেন A/P হচ্ছে আর বের করব, আর এখান থেকে হচ্ছে তোর কিউটা বের করব। হুম। কিউ কেমনে বের করলাম? ওই যে ম্যানিংস এরিয়া দিয়ে। হ্যাঁ, বেসিক্যালি ওই আমরা এখানে ইকুইভ্যালেন্ট এন না করে ইন্ডিভিজুয়াল এন দিয়ে আইতাছে কিউ বের করে ফেলছি। হ্যাঁ এক্স্যাক্টলি, ইন্ডিভিজুয়াল এন দিয়ে, সবই তো জানি, ম্যানিংস এর কিউতে এখানে বসাই দিব। এরপর হচ্ছে হুম, এখানে কনভেন্সটা বের করলাম। কনভেরেন্স আচ্ছা, কনভেন্সটা হচ্ছে তোর ইয়ের জন্য লাগবে, আলফা আর বিটার জন্য লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে বিটার জন্য। মেইন সেকশন গেল, এবার লেফটের সেকশনে সেম, এটার এরিয়া তো বের করতে পারো, সেটা কি 20 আর 4, 4 20 80, আর এটার এরিয়া, এই যে পেরিমিটার হচ্ছে এইটুক, তাহলে কত, 20 আর 4 24, সেম ভাবে আর বের করছি। আচ্ছা মামা, দেন একটা ডাউট আসছিল। হুম হুম, কনভেন্স না করে আমরা এখান থেকে তো কিউ জানি, কিউ বাই এ করলে ভেলোসিটি পাচ্ছি না, ইচ না না, সেকশনের এভারেজ ভেলোসিটি। না না, ভেলোসিটিটা বলতেছি না, দাঁড়া আমি আসতেছি। তাহলে একইভাবে কি, তোর তিনটা বের করছি, তিনটা বের করার পরে যে তিনটা কিউ আসছে, তিনটা কিউ এসে তিনটা কিউর সামেশন করছি 743। তাহলে আমার কি, প্রথম কোশ্চেন বলছিল টোটাল ডিসচার্জ চলে আসছে, দেন এবার বলছে মিন ভেলোসিটি ফর এন্টায়ার সেকশন, তাহলে টোটাল হচ্ছে 743। আর টোটালটার এরিয়া তো তুই বের করছস, টোটালটার এরিয়া হচ্ছে এই যে এখানে 565 সামেশন। হ্যাঁ, ভাগ দিলে মিন ভেলোসিটি পেয়ে হ্যাঁ, যাবো। এখান থেকে তুই মেন ভেলোসিটি পাচ্ছস। আর এটা তো বললাম, এই কনভেন্সটা লাগতেছে হচ্ছে তোর আলফা আর বিটা বের করার জন্য, না, ইকুইভ্যালেন্ট আলফা এন্ড আলফা ইকুইভ্যালেন্ট বিটা। আলফা বিটার জন্য হইতেছে জাহিদ স্যারের পাটে আমরা যেমনে করতাম অমনে করতে পারি না।
মানে বেসিক্যালি যদি আমরা ইচ সেকশনের জন্য মিন ভেলোসিটি বের করতে পারি, মানে ধর মেইন হুম হুম সেকশনের হুম জন্য হইতেছে কিউ আসছে যেটা, ওটা এরি দিয়ে ভাগ দিলে একটা মিন ভেলোসিটি আর ওই সেকশনের জন্য। তো ওইটা দিয়ে হইতেছে গিয়া যদি বসায় তাহলে ভি কিউব আলফা ওয়ান দিয়ে করলে একটা বের হবে না, আলফা বের হবে না? ওইভাবে ওইভাবে তো আমি করে দেখি নাই, তুই হচ্ছে ট্রাই করে দেখিস মিলে কিনা, মিললে আমাকে জানাইস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর এখানে আরে ওইটা তো করতে পারোস, বাট এটা দেখ একদমই সোজা। তুই জাস্ট কনভেন্সটা তিনটার জন্য বের করবি, হ্যাঁ এরপরে এই হ্যাঁ। যে ফর্মুলা, এই যে ফর্মুলা আলফা কে ওয়ান কিউব বাই এ ওয়ান স্কোয়ার আলফা কে টু কিউব, এখানে বসাইলে জাস্ট চলে আসবে আলফার বিটা। এখানে তোর আলফাটা আসছে হচ্ছে আমি লিখে দেই, আলফাটা আসে তোর 1.236 বা 1.24, আর বিটা আসছে হচ্ছে 1.09। ওকে, এসএস নিয়ে দেখ। এ শেষ। দেখছস কত অল্প পড়া ছিল এটা। আর এই যে আচ্ছা এটা যে, আচ্ছা। আর উপরে যেটা বললাম উপরের ম্যাথ, ওইটা জাস্ট ভ্যালু ইনপুট দেওয়া, ওইটাতে কিছুই নাই। আচ্ছা মামা, স্যার একটা কথা বলছিল, খেয়াল আছে কি হইতেছে গিয়া, মানে স্যাররা লাস্টে যা কমেন্ট করতে দিতে পারলে যে কোনটা হইতেছে ভালো চ্যানেল, মানে আমার কোন জায়গায় হইতেছে গিয়া লাইনিং করলে বেটার হইতে পারে, ওই টাইপস কিছু করছস? মানে বেসিক্যালি বলতে যাচ্ছি, একটা চ্যানেল আছে বা হইতেছে গিয়া আমার ইরিগেশন চ্যানেল আছে, ওইখান দিয়ে পানি যাচ্ছে। এখন আমি, আমার কাছে হইতেছে ম্যাটেরিয়াল আছে যতটুকু, ওটা দিয়ে আমি হইতেছে সাইড ওয়ালে লাইনিং করতে পারবো অথবা বেডে লাইনিং করতে পারবো। হুম। এখন কোন জায়গায় লাইনিং করলে বেটার হবে? লাইনিং করলে তাহলে যেভাবে করলে ডিসচার্জ বেশি হয়, তাই তো ওটা বলতেছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা কম্পিউটার ডিসচার্জ ক্যালকুলেট করতে হবে। না ওইরকম কিছু এখনো করি না, এটা তোর ওয়াটার আগে তো বন্ধ আছে তখন। আচ্ছা রেকর্ড অফ করে দেই।